দোকানের মতো আমি গজা বানালাম, দুর্গাপূজা স্পেশাল। কি করে বানালাম চলুন দেখে নিন। একটা পাত্রে নিয়ে তাতে 4 কাপ ময়দা নিলাম, আর এই মাপটা ঠিক রাখলে গজা একদম ঠিকঠাক হবে। পরিমাণ মতো লবণ, ছোট্ট 1 চামচ খাবার সোডা দিয়ে শুকনো উপকরণ একটু মিশিয়ে নিয়ে 2 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি তেলগুলো ময়দার সঙ্গে সব উপকরণের সঙ্গে মাখাই নিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আজ আমি একা করছি না, আমার স্বামীও আমার সঙ্গে কাজ করছে। তো ময়দার ডোটা মাখিয়ে নিলাম, 15 মিনিট রেস্টে রেখে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আবার একটু মাখিয়ে 6টা লেচি বানিয়ে নিলাম। যেভাবে আমরা রুটির লেচি বানাই ওইভাবে বেলন ফিরে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নিয়ে চারিধারে একটু কেটে সমান করে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিলাম। তারপরে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ করতে পারি। সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন কত সহজেই। গ্যাসের চুলা অন করে কড়াই বসায় দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল হালকা গরম হয়েছে, একটা দিয়ে দেখে নিলাম। ওইটা উপরে ভাসে আসছে, বুঝতে হবে হয়ে গেছে তেল ঠিকঠাক গরম। তারপরে আরো বেশি করে দিয়ে লাল লাল করে উল্টায় পাল্টায় ভেজে নিলাম, নামিয়ে নিলাম। মিডিয়াম আঁচে, জোরে জাল করলে কিন্তু পুড়ে যাবে, তখন আর গজা ভালো হবে না। মিডিয়াম আঁচেই জাল করতে হবে। কড়াই আবার পরিষ্কার করে বসাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আপনারা 1 কাপ জল দিলে হবে, আমি একটু বেশি দিলাম যাতে শিরাটা একটু ভালো করে জাল করে নেব। আর দেখুন এই যে 1 তার হচ্ছে, এই তার হলেই বুঝতে হবে চিনি শিরাটা ঠিকঠাক হয়েছে। তারপরে ভাজা গজা দিয়ে দিলাম, দিয়ে নাড়ে চাড়ে মিশাই নিলেই দোকানের মতন গজা হয়ে গেল। দেখুন, আর গজাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। পারলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।